বহুল আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্টের দেয়া পুনর্তদন্তের আদেশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, মামলা প্রমাণ না হওয়ায় আপিল না করেও এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২১ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র আরজেস গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন। আহত হন শতাধিক নেতাকর্মী। ২০১৮ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে, কিন্তু ৩বার আদালত বদল হলেও শেষ হয়নি শুনানি। সবশেষ গত ১ ডিসেম্বর যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল খারিজ করে রায় দেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং যারা আপিল করতে পারেননি তাদের বেলায়ও সেই খালাসের আদেশ, যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, যা গ্রহণযোগ্য নয়। একই সাথে হাইকোর্টের দেয়া পুনঃতদন্তের আদেশ বাতিল করেন সর্বোচ্চ আদালত। আর রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। বর্বরোচিত ওই হামলার প্রকৃত আসামিদের কেন বিচার হলো না, সেই ব্যাখ্যা দেন বিএনপির আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও জানান তারা। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইনও কোনো মামলা নাই। অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে এ মামলায় কারাগারে থাকা আসামিদের মুক্তির নির্দেশও দেয় আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় অপরাধ এবং আসামিদের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। কিন্তু ২১শে আগস্ট যাদের ছোড়া গ্রেনেডে আওয়ামী লীগ নেতা আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত নেতাকর্মী, সেই সব অপরাধীর বিচার কিভাবে নিশ্চিত হবে তা এখনও রয়ে গেল অস্পষ্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।